নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার গোপালদাসপুরের রাখাল রাজা মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া টু বর্ধমান মেন লাইন ট্রেনে চেপে বইঁচি স্টেশনে নামবেন এবং সেখান থেকে টোটো ভাড়া করে এখানে আসবেন। বহুকাল পূর্বে কাটোয়ার খাটন্দি গ্রামে রামতনু গোস্বামী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তাঁর গৃহদেবতা ছিল, কুলদেবতা ছিলেন গোপীনাথ, কিন্তু তিনি পারিবারিক কলে অতিষ্ঠ হয়ে গৃহত্যাগ করেন এবং পুত্র স্ত্রী সহ কুলদেবতাকে নিয়ে এই গোপালদাসপুরের জঙ্গলে এসে বসবাস করতে থাকেন। তখন এখানে জঙ্গল ছিল, জনমানব ছিল না, আর তিনি মাধুকরী করে সংসারেরও ভরণ পোষণ করতেন, কুলদেবতারও সেবা দিতেন। একটি মাধবীলতা গাছ তিনি লাগিয়েছিলেন পূজার ফুল পাওয়ার জন্য, এবং অন্যান্য গাছও ছিল। একদিন তার ছোট ছেলে, 3 ছেলে ছিল, নিমাইচাঁদ, বলদেব আর রাখাল। তার 3 ছেলের মধ্যে ছোট ছিল রাখাল। খেলতে খেলতে ওই মাধবী ফুলের গাছটি নষ্ট করে ফেলে, এবং সেদিন কোনো গাছে ফুল না ফোটায় রামতনু বারবার ছেলেদের জিজ্ঞাসা করে কে গাছটি নষ্ট করেছে। পিতার ভয়ে সবাই চুপ করে থাকে। তখন বাবা আদেশ করেন, বাবা অভিশাপ দেন যে আজ থেকে 3 রাত্রির মধ্যে মারা যাবে যে এই গাছটি নষ্ট করেছে। পিতার অভিশাপ ফলে গেল। 24 ঘন্টার মধ্যেই রাখাল মারা যায়। তখন তিনি সবই বুঝতে পারলেন যে রাখালই ছেড়েছিল। পুত্র শোকে কাতর হয়ে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন। মাঝে রাস্তায় রাত্রি যাপনকালে শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন, বৃন্দাবন যাওয়ার দরকার নেই, গোপালদাসপুরের জঙ্গলেই তুই ফিরে যা, এবং সেখানে যমুনা নামে একটা পুকুর দেখতে পাবি, একটা নিম কাঠ ভাসছে দেখবে। সেখানে সেই নিম কাঠটি তুলে কালনার 5 বছরের ছেলে মহাদেব ভাস্করকে দিয়ে আমার মূর্তি তৈরি করবি, এবং আমার মূর্তিটি হবে দণ্ডায়মান, 1 হাতে লাঠি, 1 হাতে ক্ষীরের নাড়ু, চোখ দুটি হবে দীঘল, গাত্রবর্ণ হবে আকাশের মতো নীল, আর কপালে থাকবে তিলক, মাথায় থাকবে ঘন চুলের চূড়া, আর চরণ দুটি হবে পদ্ম ফুলের ন্যায় আলতা মাখা। তাঁর আদেশ মতো মূর্তি তৈরি হলো, প্রতিষ্ঠা করে পূজাও শুরু হলো। সেই থেকে আজ অবধি একই ধারায় পূজা চলে আসছে। আর পরবর্তীকালে এখানে পোটবার জমিদার 1775 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করে দেন। তবে ভক্তদের অনুদানও অনস্বীকার্য। এখানে 4 দেবতা প্রতিষ্ঠিত: রাখাল রাজা, গোপীনাথ, তারপরে নারায়ণ এবং শ্রীরামচন্দ্র। সকলের উদ্দেশ্যেই অন্নভোগ দেওয়া হয়, প্রতিদিন পূজাও হয়। ভক্তরা চাইলে অন্নভোগের প্রসাদ পেতে পারেন, তবে 10টার মধ্যে বলতে হয়। এখানে এসে অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে। সন্তানহারা মারা সন্তান ফিরেও পেয়েছেন, নিঃসন্তান মহিলারা সন্তান পেয়েছেন, অনেকের অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে। আপনারা রাখাল রাজাকে দর্শন করুন। এই মন্দিরে যখন সন্ধ্যারতি হয় তার মিনিট 15-20 মধ্যেই মন্দিরটি জনশূন্য হয়ে যায়। এখানে ভয়ে কেউ থাকতে পারে না, আর যারা থাকার দুঃসাহস করেছে কোনো না কোনো ক্ষতি হয়েছে। জনশ্রুতি আছে এখানে রাখাল রাজা রাত্রি 12টার পর
এখানে বিচরণ করেন, গরু চালান, বাঁশি বাজান, সেজন্য কারোরই এখানে থাকার অনুমতি নেই। নাট মন্দিরটিও খুব সুন্দর। শ্রীকৃষ্ণের বাল্যলীলার বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখুন, জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মের কথা, পুতনা রাক্ষসী বধ, কৃষ্ণের মুখের ভিতর যশোদার বিশ্বরূপ দর্শন, যশোদার আদরের নাড়ু গোপাল, এই দেখুন নাট মন্দিরে এনারা নাম গান করছেন। চলুন আমরা চারিদিকটা একটু ঘুরে দেখি। কুরুক্ষেত্রে অর্জুনের বিশ্বরূপ দর্শন। মন্দিরের চত্বরে বিরাট বড় বড় গাছ, এই দেখুন একটা বিরাট বড় বটবৃক্ষ। এই বড় বড় গাছগুলো প্রকৃতি শোভা বিস্তার করে আছে, কি সুন্দর লাগছে দেখুন। আর জায়গাটাও সুশীতল করে রেখেছে। দেখুন কত গরু চড়ছে, মাঠ আর দূরে ধান ক্ষেত, খুব সুন্দর দেখতে লাগছে। একবারে মাঠের মাঝে মন্দির। এই দেখুন একটি বিরাট বড় বকুল গাছ। বকুল গাছটির ঠিক পিছনেই আছে গিরি গোবর্ধন মন্দির। আপনারা দর্শন করুন গিরি গোবর্ধন মন্দিরে। ভিতরের দৃশ্যটা এরকম, গোমাতা আছেন। এখানে দেখুন শ্রীকৃষ্ণ গরু চড়াচ্ছেন, পাশে খরগোশ এবং ময়ূর। দেখুন গিরি গোবর্ধন পর্বতকে উত্তোলন করে ব্রজবাসীকে উনি রক্ষা করেছিলেন, সেটাই দেখানো হচ্ছে।
শ্রীকৃষ্ণের বকাসুর বধ। শ্রীকৃষ্ণের কালীয় দমন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আর যমুনা নদী পার বসুদেবের। এই পুকুরটির নামই যমুনা। এখানেই নিমকাঠ ভাসছিল, আর সেই নিমকাঠ দিয়েই রাখাল রাজার মূর্তি নির্মিত হয়েছে। দেখুন, এইটাই ভোগ ঘর। এখানে ভোগ রান্না হয়, আর 60 টাকা করে মাথা পিছু কুপন। 1:30টার সময় ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এ দেখুন, নাথ মন্দিরের এদিকে ঠিক যমুনার এপাশে আছে রাসমঞ্চ। এখানে রামনবমীতে দোল হয়। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।